তো এটা বিএলওদের উপর মারাত্মক একটা চাপ তৈরি হচ্ছে। তাহলে কি করে দুটো লোকের নাম দিয়ে নির্বাচন কমিশন ফলো করে বলছে 1 মাসের জন্য দেওয়া হয়েছে, কিন্তু চাপটা একটু আমাদের জন্য একটু বড় হয়ে গেছে। প্রত্যেকটা বিএলও সিনসিয়ারলি কাজ করছে। রাজ্য জুড়ে চালু এসআইআর, যেখানে 4 নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছে। এই কাজের চাপই নিতে পারছেন না বিএলওরা। একাধিক বিএলওরা এই কাজের চাপ সামলাতে না পেরে যেমন অসুস্থ হয়ে পড়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিভিন্ন যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছে সেখানকারের কাজের চাপের থেকে সরকারি কর্মীদের এই সীমিত সময়ের কাজের চাপ সত্যিই কি বেশি? মারাত্মক রকম চাপ দেওয়া হচ্ছে, কারণ 2 বছরের কাজ 2 মাসের মধ্যে যদি মনে করা হয় যে নির্বাচন কমিশন শেষ করবে, স্বাভাবিকভাবেই সেই চাপটা সম্পূর্ণ বিএলওদের উপরে এসে পড়ছে। যেখানে মনে করুন 1000-1500 ভোটার রয়েছে, সেখানে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং তারপরে সেই ফর্মগুলো প্রপারলি ফিল আপ হয়েছে কিনা সেটাকে কালেক্ট করা, এটা ট্রিমেন্ডাস প্রেশার হয়ে যাচ্ছে। এবং এক এক সময় এক রকম নির্দেশ আসছে ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের মাধ্যমে। তো এটা বিএলওদের উপর মারাত্মক একটা চাপ তৈরি হচ্ছে। আজকে কোনো জায়গায় যদি 500, 550, 600 ভোটার থাকে আর কোনো জায়গায় যদি 1500 ভোটার থাকে, নিশ্চয়ই প্রেশারটা সেম হবে না। একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই 1 মাসের মধ্যে সেই ফর্মগুলোকে সাবমিট তাদের কাছে দিয়ে সেখান থেকে ফিল আপ করিয়ে সেটাকে জমা করে ডিজিটাইজেশনে কাজ করা। তো এটা খুব ইজি কাজ মনে হচ্ছে, একেবারেই মনে করবেন না। সরকারি কর্মচারীদের প্রেশার নিতে হয় না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সেই ওয়ার্ক কালচার এখন কিন্তু নয়। এখন যথেষ্ট পরিমাণে সরকারি কর্মচারীদের তাদের অফিসে বসে কাজ করা যথেষ্ট প্রেশার থাকে। সেই কাজ আর বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করা বা সেখানে মানুষের সাথে ডাইরেক্ট পাবলিক ইন্টারাকশান, সেই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে, সেটা আপনাদের বুঝতে হবে। বুঝতে পারছেন, একটা লোকের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, তার পুরো দায়টা সেই বিএলওকে নিতে হবে। আজকে ক্রেডিট কার্ডের কোনো লোককে গিয়ে কেউ বাড়িতে পাচ্ছে না, সেটা আলাদা বিষয়। আর একটা ভোটার কার্ডের মতো একটা বিষয়, সেটা সম্পূর্ণ অন্য বিষয়। সেখানে একটা মানুষের নাম বাদ যাওয়া মানে সে আদৌ ভারতের নাগরিক কিনা, সেখানে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। যারা আছেন আমাদের মাথার ওপরে প্রতিনিয়ত তারা বলছেন এই মুহূর্তেই এই ভার্সন চেঞ্জ করো, সঙ্গে সঙ্গে আবার বলছেন এই অ্যাপের মধ্যে এই সমস্যা হয়ে যাচ্ছে, 1/2 ঘন্টা রেস্ট নিয়ে আবার এক্ষুনি অ্যাপ চালু করতে হবে। ফলে আমাদের পক্ষে এই ধরনের কাজ এত দ্রুত সম্ভব করা সত্যি সমস্যাবহুল। কাজটা যদি সময় সাপেক্ষ হতো আমাদের কোনো সমস্যা থাকতো না। আমরা এই যে বলেন কিছুক্ষণ আগে, অনেকেই বলছে হাস্যকর করছে যে প্রাইভেট সেক্টরে আমাদের অনেক কাজ, প্রাইভেট সেক্টরে কাজ যেমন আছে একটা নির্দিষ্ট কোটার মধ্যে, এখানে আমাদের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে যে এই কাজ তোমাকে তুলতেই হবে এই তারিখের মধ্যে, এবং যদি না তোলো তাহলে কিন্তু চারিদিক থেকে বিভিন্ন দলের লোকেরা বলছে জেলে দেওয়া হবে। এই যে মানসিক প্রেশার, কেউ বলছে সাসপেন্ড করে দেওয়া হবে। এই খবর তো কেউ বলছে না একবারও। এই স্কুলের বাচ্চারা কি করছে, তাদের পড়াশোনা কেন হচ্ছে না? সবাই আছে সারা জায়গা মেতে উঠেছে এসআইআর নিয়ে। যারা সত্যি কম্পিউটার বা যারা ফোনে অতটা সরগর নয়, তাদের ক্ষেত্রে কী সমস্যা, কীভাবে তারা মেটাবে? অথচ তাদের সুপারভাইজার বলছে আপনি করেননি কেন, এই মুহূর্তে করতে হবে আপনাকে, 100 কোনো আজকের মধ্যে করুন। কেন আমরা টার্গেট নিয়ে ভাবে করবো? বিএলও কতগুলো আছে, সব বিএলও সমান হয়? 5টা আঙুল যদি সমান না হয়, তাহলে কি করে দুটো লোকের নাম দিয়ে নির্বাচন কমিশন ফলো করে বলছে? এটা সম্ভব? যারা এই কাজটা ফিল্ডে দাঁড়িয়ে করছে তাদের পক্ষে অবশ্যই চাপে। এত ভার্সন যদি বারবার চেঞ্জ হয়, এতবার যদি ওটিপি লগ ইন করতে হয়, এতবার যদি আমাদেরকে দেখা যায় এডিট অপশান আসছে, এডিট অপশান চলে যাচ্ছে, এতবার যদি দেখা যায় যে আমি কতটা করলাম সেটা কিছুদিন আগে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না, তাহলে একটা কাজের এতগুলো ফারাক, সেই ফারাক কেন? আমরা হচ্ছে টিচার, আমরা কি আমাদের পড়ানো কাজ, আমাদের তো এই ডাটা এন্ট্রি অপারেটরের মতো ওই ধরনের প্রশিক্ষণও নেই, কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের কাজ করব কিভাবে? 1 মাসের জন্য দেওয়া হয়েছে, কিন্তু চাপটা একটু আমাদের জন্য একটু বড় হয়ে গেছে। আমরা কাজ করছি, যদি এরপর যখন লিস্ট বেরোবে তাতে কোনো ভুল ত্রুটি বেরোয়, যারা ফর্ম দিয়েছেন তারা তো এসব আমাদেরই ধরবেন, আমাদেরকে চেনেন। এবার এই লোডটা, এই মানসিক চাপটা আমরা সবাই নিতে পারছি না। আমরা তো কম্পিউটার নিয়ে কাজ করি না, আমাদের স্কুলে তো আমাদের পড়ানোর কাজ, সেই কাজগুলোতে যত চাপ আসুক আমাদের সমস্যা হয় না। তো এখন পুরো কাজের নেচারটা আলাদা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই যে নতুন নতুন ইনস্ট্রাকশান এই মুহূর্তে একটা বলা হচ্ছে, পরে আর একটা, এবং বিভিন্ন তরফ থেকে, সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভয়গুলো দেখানো হচ্ছে, কাজে কোনো সমস্যা হলে এই হবে তা হবে, সেই জায়গা থেকে কাজের চাপের চাইতে এই যে মানসিক চাপটা দিয়ে দিচ্ছে, এই চাপ এবং ভুলভ্রান্তি হলে তা সংশোধনের কোনো জায়গা নেই, এই জায়গাটা আমাদের কাছে খুব অসহনীয় লাগছে। ইসিআইয়ের তরফ থেকে বলছে কিছু ভয় হলে, কিছু ভুল ত্রুটি হলে তার দায়টা নিতে হবে, এই জায়গাটা অনেকে নিতে পারছেন না। কাজ কমপ্লিট করার পরে কি হয়েছে, তিনি খুব আনন্দ করে গিয়ে জমা দিতে গেছেন যে আমার কাজটা আমি করে ফেলেছি, আর 4 জন বিএলওকে ট্যাগ করে দেওয়া হয়েছে, তাদের অসম্পূর্ণ কাজটা তুমি সম্পূর্ণ করে দাও, মানে আরও চাপ বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ নিজের দায়টা নিচ্ছিল,
কিন্তু নিজের দায়টা নিয়ে নিজে যখন কমপ্লিট করে দিল তখন অন্যের দায়টা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। যারা সরকারি চাকরি করে তারা তো সারা জীবন এইটা এরকমভাবেই কাজ চালাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রাইভেট ফার্মের থেকেও এটা খুব বেশি করে খাটানো হচ্ছে। যেখানটায় এই 15 দিনের মধ্যে কাজ সম্পন্ন করেছে, দেখুন সেখানে ভোটার কম আছে, কারণ তারা তো আর রোবট নয় যে তারা আলাদা করেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিছু থাকতেই পারে এক্সেপশনাল, কিন্তু সেখানে ভোটারদেরও আপনাদের একটু দেখা উচিত। 1200 ভোটার মানে কতগুলো বাড়িতে যেতে হচ্ছে ম্যাডাম, এই যে মানসিক চাপ, বাড়িতে থাকছে না, পরে আবার যেতে হচ্ছে, খুব অবস্থা খারাপ। তারপরে কোনো একটা কাগজ হারিয়েও যেতে পারে, সেক্ষেত্রে আরেকটা কাগজ ইস্যু করতে গেলে খুব সমস্যা হচ্ছে। তাহলে স্বীকার করবে যে প্রায় আমরা কিন্তু কেউ ফাঁকি দিচ্ছি না, আপনি শুনবেন না কোনো বিএলও ফাঁকি দিচ্ছে, কোনো বিএলও ঘুরতে যাচ্ছে এই কাজটা ছেড়ে। সবাই প্রত্যেকটা বিএলও সিনসিয়ারলি কাজ করছে। সরকারি কাজের থেকে তো প্রাইভেট সেক্টরে একটু কাজের চাপ একটু বেশি। আমাদের মনে হচ্ছে প্রাইভেট সেক্টরের থেকেও চাপটা এই বিএলওর কাজের চাপটা, এসআইআর কাজের চাপটা খুব বেশি হয়েছে। আমি আগেও ভোটের কাজ করেছি, এই শনি রোববার করে যদি একটু ছাড় দিত খুব ভালো হতো। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in।